রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? পায়েল মিলন ব্লগসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আমি না ভীষণ ভালো আছি। তো এই দেখো, আমি আজকে চলে এসেছি জন্মাষ্টমী প্লাস রাধা অষ্টমীর ভিডিও নিয়ে। আজকে তো রাধা অষ্টমী, তাই ভাবলাম তোমাদের সাথে জন্মাষ্টমীর ভিডিওটাও শেয়ার করি। এই যে দেখো, গোপালের ভোগ কী সুন্দর করে সাজিয়েছি এই ফুল বেলুন দিয়ে। এটা আমার বাপের বাড়িতেই করেছিলাম এবার জন্মাষ্টমী। মা বলেছিল যে ওখানে গিয়েই জন্মাষ্টমীটা করতে। তো মা, বাবা, আমার ছেলে, আমার গোপাল, এই কজন মিলে আমরা চলে গিয়েছিলাম জন্মাষ্টমী পালন করতে। আমার এক ননদও ছিল সাথে। তো সবাই মিলে খুব সুন্দর করে গোপালকে সাজিয়ে বেলুন দিয়ে সারাদিন একটা হই হই রই রই করে খুব সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছিলাম। কিন্তু বৃষ্টিতে না অনেক কিছু আনন্দটা নষ্ট করে দিয়েছিল। মানে লোকজন আসার কথা ছিল, তারা কেউ আসতে পারছিল না, সেই জন্য কীর্তনটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এই দেখো, দুজনেই খুব সুন্দরভাবে সেজে গুজে বসে আছে। দুজনের জামাটাও সেম সেম, আমি পছন্দ করে কিনেছি দুজনের জন্য, যে দুজন একসাথে থাকবে যখন একরকম পড়ুক না। তো দেখো আমার গোপাল সোনাদেরকে কেমন লাগছে। এইবার চলে আসি রাধা অষ্টমীর কথা বলি। এই যে রাধা অষ্টমীর তাল বড়া করার জন্য তাল মাখিয়ে রেখেছে মা। আমার সুজি করা হয়ে গেছে, ময়দা মাখা হয়ে গেছে। তো মানে আমি 5টার সময় শুরু করেছিলাম ভোগ দেওয়া, কারণ ছেলের স্কুলে আজকে আনন্দ মেলা ছিল। তো সেই জন্য সকালবেলা কিছু করে উঠতে পারিনি। দুপুরবেলা বাড়িতে এসেও আর ইচ্ছে করছিল না, তো একটু রেস্ট নিয়ে আমি আর মা লেগে পড়লাম প্রসাদে বানানোর কাজে। তারপর প্রসাদ বানিয়ে সন্ধ্যাবেলা ঠাকুরকে ভোগ অর্পণ করলাম। তো এই যে আমাদের বাড়ির রাধা গোবিন্দ, এনার একটা সুন্দর অতীত আছে। মানে আমার তো ভীষণ আনন্দ হয় এটা বলতে, যে এই রাধা গোবিন্দর যে বিগ্রহটা তোমরা দেখতে পাচ্ছ, এই বিগ্রহটা আমার দাদা শ্বশুর জমি চষতে গিয়ে পেয়েছিল লাঙলের ফলায়। প্রথমে পেয়েছিল বিগ্রহটা, তারপরে পেয়েছিল বিগ্রহ বসার যে আসনটা, সেই আসনটা। আমার খুব ইচ্ছা আছে এনাদেরকে এই আমার বাড়ির যে ঠাকুর ঘর, সেটা তৈরি হয়ে গেলে এনাদের জন্য বা এনাদেরকে একটু সুন্দর করে সাজাবো। জানি না পারবো কি না, খুব ইচ্ছে আছে সাজানো। আমার ভগবান না চাইলে তো কিছু করা যায় না। আর এই দেখো আমার গোপাল সোনাও বসে আছে। আজকে যে গোপালকে জামাটা পরিয়েছি, এটা আমার এক জেঠিমা দিয়েছিল। বাপের বাড়িতে গিয়েছিলাম পরে জন্মাষ্টমীতে, ওর গিফট। তো এটাই ওকে পরিয়ে দিয়েছিলাম। দেখো আমার গোপাল সোনাও চুপটি করে বসে আছে। আর এই যে মাথার মুকুটটা, এটা আমি আগের বছর জন্মাষ্টমীতে ওকে বানিয়ে দিয়েছিলাম। ওর জন্য জিনিস বানাতে না আমার ভীষণ ভালো লাগে। মনের থেকে না একটা আলাদা আনন্দ হয় যে আমি আমার এই বাচ্চাটার জন্য একটা কিছু করতে পারলাম। আমি তো আমার গোপালকে নিজের বাচ্চার মতোই ভাবি। আমার ছেলেও তাই বলে যে আমার ভাই, ও বড়, ও ছোট। আমি বলি না, তুমি আগে আসোনি, আমার গোপাল আগে এসেছে। বলে না, ও ছোট, আমি বড়। তো সবাইকে টাটা।